আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন কয়টা বাজে? এখন 12:30 বাজে আর আমার জারিফ সোনাটা ঘুমাচ্ছে। আর আমি ভাবছি আমি একটু কফি খাবো, সেজন্য একটু পানি গরম করতে দেই, কারণ কফি খেতে ইচ্ছে করছে আমার এখন। আর আজ আমি সকাল সকাল গোসল করে নিয়েছিলাম জারিফের পাপা থাকতে, যে জারিফ যখন ঘুমাবে জারিফের সাথে আমিও একটা ঘুম দিব। বাট কিসে কি, দুপুরে ঘুমানোর অভ্যাস আমার একদমই নাই। আর এই জিনিসটা সত্যি অনেক কাজের। আম্মু তো একটু মানে অসচেতনতার কারণে হাত কেটে গিয়েছিল, বাট কয়েকদিন আমি ইউজ করছি, সত্যি কাজ খুবই ইজি করে দেয়। এটাতে সকালবেলা হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে টমেটো, ক্যাপসিকাম দিয়ে একটা কুচি কুচি করে একেবারে কেটে নিয়েছিলাম, চাকু বটি কোনো কিছুরই দরকার হয় না। ওইটা দিয়ে কিছু অর্ধেক হচ্ছে আমি ভাত ভেজেছিলাম, ফ্রিজে হচ্ছে ভাত বেঁচে গিয়েছিল রাতের, ওটা সকালবেলা আমি ভেজে, মানে আমার দেশি ফ্রাইড রাইস, ওটা ভেজে আমি খেয়ে নিয়েছি। আর জারিফের পাপাকে হচ্ছে ডিম অমলেট করে দিয়েছিলাম। সত্যি খুব তাড়াতাড়ি হয়, খুবই সুন্দর হয়, কুচি কুচি ছোট ছোট হয়। তো এটা মানে ব্যবহার করার পর ধুয়ে রেখেছিলাম, মুছে নিয়েছি, এখন এটা রেখে দেব। আর কফি খাবো, তাই এটা বের করছি যে পানি দেই। আর এই তো রাইস কুকারে কিছু দিয়েছি সেদ্ধ হবার জন্য, ওটা হচ্ছে। আর এদিকে মুরগি বের করে রেখেছি। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা সব আম্মুর প্যাকেট, সব কিছু আম্মু করে দিয়েছিল, মানে করে নারায়ণগঞ্জ থেকে এনে এনে আমার ফ্রিজে রেখে দিয়েছিল। মানে আদা রসুন আমার এখন ব্লেন্ড করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তো ভাবলাম যে একটু মুরগি রান্না করব, কারণ আমার জারিফ সোনাটার মুখে একদমই রুচি নেই। বাট জানি না বড় বাচ্চা সবারই এমন, যখন যখন হচ্ছে আমি পানি তো দিইনি, পানি নিয়ে আসি। আর এখানে চা বানানো হতো আগে, সেজন্য এখানে এরকম দাগ হয়ে যাচ্ছে। চা বানানোর পাত্রে তারপরে দুধ জাল দেবার এগুলোতে হচ্ছে খুব ভালোভাবে না করলে এরকম দাগ থাকে। যাই হোক, তো জারিফ সোনাটা হঠাৎ আজ যখন চিকেন শেষ, আমি এটা খুলে নিই, যখন চিকেন শেষ তখন হঠাৎ করে ও চিকেন খেলো, হয়তো ওর ইচ্ছে করলো। মায়ের মন, আমার মনে হচ্ছে যে যদি হচ্ছে চিকেন আরও থাকতো হয়তো ও খেত। এটা ভেবে আমি ভাবলাম যে তাহলে কিছু চিকেন রান্না করে রাখি, যদিও খেতে ইচ্ছে হয় আবার তাহলে খাবে, আর না হলে পরেও সমস্যা নেই, আমরা খেয়ে নেবো। সেজন্য এখন একটু চিকেন রান্না করব। বাকি হচ্ছে রান্না আছে এখনও ফ্রিজে, সবজি, ডাল, গরুর গোস্ত ওগুলো আছে। চিকেনটা সকালে শেষ করে ফেললাম, কারণ নর্মালে থাকে কয়েকবার নাড়া পড়লে তো নষ্ট হয়ে যায়। তো এটা এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব, পানিটা হালকা গরম হলে আমি আমার কফিটা বানিয়ে নিই। এখানে আমি দুধ, চিনি আর কফি নিয়ে নিয়েছি। আর ওদিকে জারিফ উঠে উঠে করছিল, তাই আমি ঝটপট কফিটা বানিয়ে ওর কাছে যে এখন বসে পড়ি, না হয় ও উঠে পড়বে। আর ওইদিকে আমার পানিও গরম হয়ে গেছে, তাই চুলাটা অফ করে দিয়েছি।
4:30 বাজতে যাচ্ছে আর হঠাৎ করে কেমন যেন মেঘলা মেঘলা আর বাতাস হচ্ছিল, এখন আবার বাতাস কমে গেছে। যাই হোক, এদিকে আমার মাংস হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দেব। এর আগে মাত্রই আম্মুর সাথে কথা বলছিলাম আর শুনছিলাম যে কখন এটা বন্ধ করতে হবে। তো এর ভেতরে দেখলাম আমার এটা হয়ে একেবারে শুকিয়ে লেগে গিয়েছিল নিচে, এরপরে হালকা গরম পানি করে ভেতরে দিয়ে দিয়েছি। এখন এটা পারফেক্ট আছে। হয় না, প্রথম প্রথম একটু মিস্টেক হয়। এখন এটা নামিয়ে ভাত চড়িয়ে দেব, সব রেডি করে জারিফকে নেবুলাইজ দিয়ে তারপরে হচ্ছে একটু নিচে যাবার ট্রাই করব। এখন দেখা যাক ওয়েদার আর সব কিছু মিলে কেমন হয়। আর জারিফকে আমি এখানে বসিয়ে রেখে এটা রেডি করলাম। আজকে এভাবে করতে হবে, এটা তো মাত্র শুরু। তাহলে ঠিক আছে, ঝটপট কাজগুলো শেষ করে ফেলি। সাড়ে 5টা বেজে গেছে, এখন আমি আর জারিফ একটু বের হব। এই সব কাজ কমপ্লিট করে নিজে রেডি হয়ে জারিফকে রেডি করিয়ে বের হতে তো একটু টাইম লাগবেই। আর ফার্স্ট একটু মেঘলা মেঘলা হয়েছিল, বাট এখন কোনো মেঘলা নেই, বাতাসও তো দেখছি না। তো ঠিক আছে, জারিফকে একটু বাইরে নিয়ে যাই। বাসায় থাকলে তো বাচ্চারা সবসময় ফোন, টিভি, যেহেতু এখানে তো আগে তো অনেক মানুষের ভিতরে ছিলাম, তখন কেউ না কেউ সঙ্গ দিত। আর এখন তো মা একা থাকলে পরে, মানে শুধু মা যদি ওর সাথে কখনো থাকে তাহলে তো অবশ্যই মায়ের কিছু কাজ থাকে, ওগুলা করতে হয়, তারপর ওকে সময় দিতে হয়। তো ওই ফাঁকে ও যাতে কিছু এলোমেলো না করে বা কোনো বিপদে হাত না দেয়, সেজন্য একটু ফোন দিতে হয় বা টিভি ছেড়ে দিতে হয়। তারপর যারা খেলাধুলা করেছে, তারপর মাশাআল্লাহ ভালোই ছিল। তো ঠিক আছে, বের হয়ে আর ঠিক আছে, তাহলে আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই শুরু হয়ে গেছে আমাদের মানে জীবন, যেটা স্বাভাবিক হয়। ফার্স্টে মাঝে মাঝে, এখনো মাঝে মাঝে একটু খারাপ লাগছে, আবার মনকে বুঝাচ্ছি যে নিজেকে যত তাড়াতাড়ি এটার ভিতরে আমি নিজেকে সেট করতে পারবো, জারিফ যত তাড়াতাড়ি এটাতে মানিয়ে যেতে পারবে ততই ভালো, কারণ এটাই লাইফ। আর জারিফ তো ছোট বাচ্চা, ও সহজেই মানে এখন ওর যে বয়স, ও সহজেই ভুলে যায় বা যে কোনো ইতে ও সহজেই মানিয়ে নিতে পারে। আমরাই শুধু মনে রাখি, আমরাই সহজে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারি না। তাহলে ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইফ অফ জেএফ জ্যোতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে জারিফ জারিফ